জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 8। এর আগের 7টা লেসন আমরা অ্যাক্টিভিটি সহ আলোচনা করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি লেসন 8। লেসন 8-এর নাম হচ্ছে সিস্টার্স। তো এটা আমরা প্রথমে সমস্তটাই বঙ্গানুবাদ দেখে নেব, তারপরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা কুঁড়ে ঘর। এখানে মা আছে এবং মেয়ে আছে। মা বসে রয়েছে মাদুরের মধ্যে, আর মেয়ে তার মায়ের চুলের বেনুনি করে দিচ্ছে। আর এদিকে কিছু ট্যাঙ্কি রয়েছে যেখানে পোশাক আশাক ভরা রয়েছে, পাশে একটা খাট রয়েছে। তো চলো গল্পের মধ্যে আমরা চলে যাচ্ছি। গল্পের নাম সিস্টার্স। এটা অনেকটা নাটকের মতো, ঠিক আছে? তো চলো এখানে কি আছে আমরা একটু দেখে নিচ্ছি। এই যে লেটস রিড, এখান থেকে আমরা পড়বো, ঠিক আছে? দেখো এখানে বলেছে এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। তো এইখানে যে লেখাগুলো রয়েছে এখানেও কিন্তু আমাদের সেই লেখাগুলো আছে, ঠিক আছে? তো চলো আমরা এই দিক ধরে আমরা পড়ে নিচ্ছি। এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। তাহলে স্কুলে যে অ্যানুয়াল ফাংশন হবে, অর্থাৎ বার্ষিক একটা যে অনুষ্ঠান আছে, সেখানে একটা নাটক মঞ্চস্থ করা হবে। মিতা, রুকসানা, বাদল, রিকু, সালমা এখানে অভিনয় করবে। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। নাটকটি হবে ইংরেজি স্থান বাংলার মধ্যে। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। স্টেজটা এমনভাবে সেটিং করা হয়েছে যেন মনে হচ্ছে এটা একটা কুঁড়ে ঘরের ভিতর। দেয়ার ইজ এ বেড, এ জাগ অফ ওয়াটার অ্যান্ড টু ট্রাঙ্কস। তো তুমি ছবিটি দেখতে পাচ্ছ, একটা বেড রয়েছে, দুটো ট্যাঙ্কি রয়েছে, যেটা বাক্স, তার উপর একটা জগ রয়েছে। মাদার অ্যান্ড ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। মা এবং মেয়ে দুজন নিচে অর্থাৎ মাটির মধ্যে বিছানা পেরে বসে আছে। দ্য ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার। মেয়ে তার মায়ের চুলের গোছা তৈরি করে দিচ্ছে বা বেনুনি করে দিচ্ছে। এ কম লাইজ বাই হার, তার পাশে একটা চিরুনি পড়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা চিরুনি পড়ে রয়েছে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। স্টেজের আলোটা হালকা হলুদ বর্ণের। তো দেখো এখানে বাংলাটা দেওয়া আছে। এখানে ক্যারেক্টার্স কী কী রয়েছে? ক্যারেক্টার্স মানে হচ্ছে কারা অভিনয় করবে। ক্যারেক্টার্স হচ্ছে বিকাশ, বিকাশ মাদার, রুমা, বিকাশ সিস্টার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে বিকাশ আছে, বিকাশের মা আছে, রুমা বিকাশের হচ্ছে বোন, আর ইংরেজি ভাষা বাংলা ভাষা। তো আমরা সরাসরি একদম যে ডায়লগগুলো রয়েছে সেই ডায়লগগুলোতে চলে যাচ্ছি। এই যে মাদারের ডায়লগ, এখানেও মাদারের ডায়লগ দেখো লেখা আছে, ঠিক আছে? তো মাদার বলছে বিকাশ হ্যাজ বিন গান ফর 6 months, আই মিস মাই সন ভেরি মাচ। মা বলছে বিকাশ বাড়ি থেকে গেছে 6 মাস হলো, আমি আমার ছেলেকে খুব মিস করি। তার ছেলেকে কিন্তু তিনি খুব মনে করছেন। রুমা বলছে আই মিস হিম টু, আমি ওকে খুব মিস করি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতে হলো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। আপনি তো জানেন বা তুমি তো জানো যে তাকে ভাষা শেখার কোর্সে অংশ নিতে হয়েছে। মাদার তখন বলছে, মা বলছে উই আর বেঙ্গলিজ আফটার অল, আমরা তো বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ। আমি বুঝতে পারছি না কেন আমাদের ইংরেজি শিখতে হবে। তো এখানে মা তার ছেলের কথা বলছে। এখানেই বুঝতে পারছি ছেলে কোথাও বাইরে গেছে, অর্থাৎ ইংরেজি শিখতে গেছে, ঠিক আছে? আর রুমা আর মা এই নিয়ে আলোচনা করছে। রুমা বলছে বিকাশ উইল অ্যাবল টু এক্সপ্লেন দ্যাট, বিকাশ সেটা বোঝাতে পারবে। দ্যার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর। দরজার মধ্যে একটা ঠক ঠক আওয়াজ এলো। রুমা গেটস আপ অ্যান্ড গোজ টু দ্য লেফট উইং। রুমা উঠে পড়ল এবং বাঁ দিক দিয়ে ঢুকে পড়ল। হি মেক্স এ গেস্টার অফ ওপেনিং এ ডোর। সে দরজা খোলার একটা ইঙ্গিত করল।
স্টেজের মধ্যেই ঘটনাটা হচ্ছে, ঠিক আছে। মাদার বলছে, হু ইজ ইট রুমা? রুমা কে? তো এখানেই কিন্তু তোমাদের যে পার্ট 1 সেটা পার্ট 1টা শেষ হয়ে যাচ্ছে। এখানে কিছু ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা আমরা দেখে নিচ্ছি। স্টেজড মানে কি? এনাক্টেড, মঞ্চে অভিনয় করা। অ্যানুয়াল মানে কি? ইয়ারলি বা বাৎসরিক। ব্রেডিং মানে টু টাই দ্য হেয়ার, বিনুনি করে চুল বাঁধা। অ্যাটেন্ড মানে অ্যাপিয়ার বা উপস্থিত হওয়া। কোর্স মানে হচ্ছে সিরিজ অফ লেসন অন এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো বিষয়ে, কোনো বিশেষ বিষয়ের উপর শিক্ষা। উইং মানে কি? উইং হচ্ছে সাইড অফ দ্য স্টেজ, এখানে মঞ্চ থেকে বেরোনোর একটা দরজা, ঠিক আছে। মঞ্চের দুই পাশে দরজা থাকে, একটা দিক দিয়ে ঢোকে ক্যারেক্টারগুলো, আবার এক দিক দিয়ে বেরিয়ে চলে যায়। গেস্টার, মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস, আচার আচরণ করা। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে অনুষ্ঠান। বেসড অন, ভিত্তি করা বা নির্ভর করা। প্রেজেন্স, উপস্থিত। কম মানে যে চিরুনি। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। আর সাউন্ড অফ নকিং, দরজায় আঘাত করা শব্দ। তো এই তোমরা ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নেবে, বাংলাগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে। তো এরপর চলে আসছি আমরা সিস্টার্স লেসনের আমরা ইউনিট 2। তো ইউনিট 2 এখানে অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা পরে সলভ করব। তো আগে আমরা গল্পটা পড়ে নিচ্ছি। দেখো, এরপরে দেখো, লেটস কন্টিনিউ, আবার শুরু করা যাক। তো দেখো, জাস্ট দেন বিকাশ স্টেপস ইন, স্মাইলিং। He carries several brown paper parcels. Vikas holds Ruma's hand and approaches his mother. Ruma smiles happily. তখনই বিকাশ হেসে ভিতরে পা দিল, অর্থাৎ বিকাশ কিন্তু বাড়ি চলে এসেছে। তিনি বেশ কয়েকটি বাদামি কাগজের পার্সেল বহন করেন। বিকাশ রুমার হাত ধরে মায়ের কাছে যায়। রুমা খুশিতে হাসে। মাদার বলছে, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। ও বিকাশ, কি চমৎকার, আমরা এখন তোমার সম্বন্ধেই আলোচনা করছিলাম। তো এখানে আপনার লেখা আছে, আপনারটা তুমি তোমার করে নেবে, ঠিক আছে। তো বিকাশকে দেখে তার মা খুব খুশি হয়েছে এবং বলছে যে কি, যে আমরা তো তোর কথাই আলোচনা করছিলাম। বিকাশ তখন বলছে, ইয়েস মাদার, ইটস মি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, তোমার জন্য বেশ খুব ভালো খবর এনেছি। আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন পোস্টাল সার্ভিসের কর্মচারী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, আমি একটা পরীক্ষায় বসেছিলাম। আই পাসড অ্যান্ড জয়েন দ্য সার্ভিস, আমি সেই পরীক্ষায় পাস করেছি এবং চাকরিতে যোগও দিয়েছি। রুমা তখন বলছে, দ্যাটস রিয়েলি গ্রেট, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন? সত্যিই তো দারুণ, কিন্তু কীভাবে সেসব ঘটলো? বিকাশ তখন বলছে, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গলি ইজ ডান ইন ইংলিশ। বলছে, বাংলার অফিসের অনেক কাজ ইংরেজিতে হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ড, আমি যে ইংরেজি ক্লাসে অংশ নিয়েছিলাম তার দ্বারাই আমি ব্যাপকভাবে উপকৃত হয়েছি। তো সে একটা ইংরেজি কিন্তু ক্লাস করেছে, ইংরেজি কোর্সের একটা ক্লাস করেছে, সেটা থেকেই কিন্তু সে ইংরেজিটা ভালো করে শিখেছে এবং পরীক্ষাতেও কিন্তু সে ভালো ফল করেছে। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, তা আমি বুঝতে পারছি যে ইংরেজি এবং বাংলা সমানভাবে জানার দরকার। মা তখন বলছে যে, দিস এ পার্মানেন্ট জব, এটা কি স্থায়ী চাকরি? বিকাশ বলছে, ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ একদমই। সি, আই হ্যাভ ব্রট সারিজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, তো তোমার জন্য আর রুমার জন্য আমি শাড়ি আর মিষ্টি এনেছি। হি গিভস রুমা দ্য পার্সেল, সে রুমাকে সেই পার্সেলটা দিয়ে দিল, অর্থাৎ যে জিনিসটা এনেছে সেটা দিল। মাদার বলছে, আই অ্যাম সো হ্যাপি, আমি খুবই খুশি। তো এদিকে কিছু ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবগুলো একটু দেখে নাও। সেভারেল মানে কি? অনেক। পার্সেল মানে হচ্ছে প্যাকেট। এমপ্লয় মানে হচ্ছে পার্সন ইন পেইড সার্ভিস, অর্থাৎ কর্মী। বেনিফিটেড মানে হচ্ছে হেল্প বা উপকৃত হওয়া। পার্মানেন্ট মানে ফিক্সড বা স্থায়ী। অ্যাপ্রোচেস মানে এগিয়ে আসা। হ্যাপিলি মানে আনন্দের সঙ্গে। স্মাইলিং মানে হচ্ছে হাসি মাখা মুখে। ওয়ান্ডারফুল চমৎকার বা সুন্দর। পাস্ট উত্তীর্ণ হয়েছিল বা পাস করেছিল। জয়েন্ট মানে যোগদান করেছিল। সার্ভিস মানে কাজ। রিয়েলি মানে প্রকৃতপক্ষে। গ্রেটলি প্রচণ্ডভাবে। অ্যাটেন্ডেড মানে উপস্থিত হয়েছিল। আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল।
ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অ্যাবসলিউটলি অর্থ হলো চরমভাবে, এক্সামিনেশন মানে পরীক্ষা, পোস্টাল সার্ভিস এমপ্লয়ি ডাক বিভাগের কর্মী, আর ইকুয়ালি মানে সমানভাবে। তো এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। চলো তার পরের অংশটা কিন্তু আমরা দেখে নিচ্ছি। তো দেখো, দে সিটস ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা কী করলো, তারা সেই বিছানার মধ্যে বসলো। দে টকড ইন লো এক্সাইটেড ভয়েসেস, তারা খুব আস্তে আস্তে কিছু উত্তেজিত হয়ে তারা কিছু কথা বলল। দ্য লাইট ডিমস, আস্তে আস্তে আলোটাও মৃদু হয়ে গেল। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, স্টেজের বাঁ দিক থেকে একটা অ্যাক্টর, একটা অভিনেতা সেখানে প্রবেশ করলো। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিনড ইন টু হার চেস্ট, তো তার বুকের উপরে একটা পিন দিয়ে এঁটে নেওয়া হয়েছে একটা বোর্ড, সে বোর্ডের মধ্যে বেঙ্গলি কথাটা লেখা আছে, অর্থাৎ সে হচ্ছে বাংলা ভাষা। সি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সে স্টেজের একদম মাঝে প্রবেশ করলো। সি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে দাঁড়িয়ে আছে একদিকে মুখ করে। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ, ডান দিক থেকে অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, আরেকটা মহিলা অভিনেতা প্রবেশ করলো। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, তার বুকের মধ্যেও একটা বোর্ড লাগানো হয়েছে, সেখানে ইংরেজি কথাটা লেখা রয়েছে। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, দুই ভাষা একে অপরের কাছে এলো। তো একটা ইংরেজি ভাষা এবং একটা বাংলা ভাষা, তারা দুজনে কিন্তু স্টেজের মধ্যে প্রবেশ করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা ইংরেজি ভাষা, এটা বাংলা ভাষা। তারা এরকমভাবে ড্রেস পরে দুজনাতে প্রবেশ করেছে এবং তারা নিজেদের মধ্যে এবার কথা বলছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কথা বলছে সিস্টার, ইংরেজি বলছে বোন, বাংলা ভাষা বলছে ইয়েস হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওরিড, উইল ইউ টেল মি হোয়াই, ইংরেজি ভাষা বলছে তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কেন বলবেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলি স্পিচ, দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, আমি ছিলাম বাংলার রানী, এটা আমার দেশ, আমার মানুষ, কিন্তু এখন সবাই ইংরেজি শিখতে আগ্রহী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে। ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, আপনি দেখুন ভারতবর্ষ একটা বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, মানুষ এখানে অনেক ভাষাতে কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি কিন্তু একে অপরকে বুঝতে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, আমি বিভিন্ন ভাষাদের বা অঞ্চলের মধ্যে আমি সংযোগ রক্ষা করি। আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, আমি বিভিন্ন অঞ্চলকে একসাথে সংযুক্ত করি। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমি আমার উপযোগিতার জন্য প্রয়োজন। কিন্তু বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু আপনি আপনার মানুষের হৃদয়ে বাস করেন। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটাকেই দেখুন। সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে ওই মাদুরে বসে থাকা পরিবারের দিকে ইঙ্গিত করে দেখালো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে আমরা কি বোনের মতো থাকবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ড, চলো আমরা একে অপরের হাত ধরি। তো তারা একে অপরের হাত ধরছে, ধরে এবার কি করছে, এবার দেখো দে হোল্ড হ্যান্ডস, হাত ধরলো, মিউজিক প্লেস, মিউজিক গান বাজতে শুরু করলো। দ্য লাইট ডিমস, আলো কমে গেল, অ্যান্ড দ্য কার্টেন ফলস, এবং আস্তে আস্তে দরজাও বন্ধ হয়ে পর্দাও বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে পর্দাও পড়ে গেল। এবার ওয়ার্ড্রোব রয়েছে অরিড মানে চিন্তাগ্রস্ত, কিন মানে হচ্ছে প্রচণ্ড আগ্রহী, ল্যান্ড মানে ভূমি, এভরিওয়ান মানে প্রত্যেকে, ডিফারেন্ট মানে পৃথক পৃথক, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, নো মানে জানা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, হেল্প মানে সাহায্য করা, রাইট মানে হচ্ছে সঠিক বা ডান দিক, লিঙ্ক মানে সংযুক্ত করা, রিজনস মানে হচ্ছে অঞ্চল, টুগেদার মানে একত্রে, নিডেড মানে প্রয়োজন, ইউজফুলনেস মানে উপকারিতা, হার্টস মানে হৃদয়ের মধ্যে, ফ্যামিলি মানে পরিবার, পয়েন্টস মানে নির্দেশ করা, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, ডিমস মানে মৃদু হয়ে আসা, কার্টেন্স মানে হচ্ছে পর্দা, পিন্ড মানে হচ্ছে পিন দিয়ে আটকানো, এক্সাইটেড মানে উত্তেজিত বা উল্লসিত, রিচেস মানে পৌঁছানো, সেন্টার মানে মাঝখানে, আর অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, অ্যানাদার মানে হচ্ছে অন্য, আরও একটি,
ইচ আদার মানে একে অপরের বা একে অন্যের। ফ্লোর মানে হচ্ছে মেঝে, ম্যাট মানে হচ্ছে মাদুর, বোর্ড মানে হচ্ছে বোর্ড, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়াও, ভয়েসেস মানে কণ্ঠস্বর বা আওয়াজ। তো এখানেই তোমাদের এই পার্টটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 91 পৃষ্ঠা পর্যন্ত আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।